রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে 7 কোটি 35 লক্ষ ভারতীয় জাল রুপি সহ জালিয়াতি চক্রে 2 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ। শুক্রবার রাজধানীর খিলক্ষেত ও ডেমরা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে খিলক্ষেত থানা পুলিশ। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার আসাদুজ্জামান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের খিলক্ষেত থানার একটি টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে বনরূপা আবাসিক এলাকার ফাতেমা আক্তার পপি নামে এক নারীকে আটক করি এবং কিছু ভারতীয় জাল রুপি উদ্ধার করি। এই এলাকায় তার বাড়িতে আমরা আরেকটি অভিযান পরিচালনা করে তো এটি ইন টোটাল অ্যামাউন্ট প্রায় 7 কোটি 35 লক্ষ। আমরা তার বাসায় যেটি পানির ট্যাঙ্কি, এই পানির ট্যাঙ্কির নিচে বিশেষভাবে তারা এটি সংরক্ষিত করে রেখেছিল। রাজধানী পান্থপথে ময়লাবাহী গাড়ি চাপায় সংবাদকর্মী আহসান কবির খানের মৃত্যুর ঘটনায় ঘাতক গাড়ি চালক হানিফ ওরফে ফটিককে চাঁদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। দুর্ঘটনার সময় হানিফ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়িটি চালাচ্ছিলেন। তিনি সহকারী মেকানিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে র্যাব। শনিবার দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। গতকালকে সারাদিন আমাদের গোয়েন্দারা এবং র্যাব 2-এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে দেশের বিভিন্ন জায়গায়। পরবর্তীতে তাকে আমরা কুমিল্লার চাঁদপুর থেকে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গেল রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পাকস্থলীতে করে অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের পেটে এক্স-রে করে 2005 পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে একই থানার বাঘাপুর এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাই চক্রে 2 সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ছিনতাইকৃত 9টি ইজি বাইক, একটি অটোরিকশা ও ডিবি পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 10-এর এএসপি এনায়েত কবির শোয়েব। পঞ্চম ধাপে 760টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আসছে বছরের 5 জানুয়ারি। শনিবার নির্বাচন কমিশনের 90তম সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শনিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ তফসিল অনুমোদন দেওয়া হয়। এ ধাপে 37টি ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেওয়া হবে, বাকিগুলোই ভোট নেওয়া হবে ব্যালট পেপারের মাধ্যমে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 7 ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার 15 ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ 17 ডিসেম্বর। আবারও দেশের খবর। নোয়াখালীর কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নে প্রধানমন্ত্রীর সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ এনে প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করল ইউনিয়নবাসী। শনিবার দুপুরে উপজেলার নিমতলী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় ব্যবসায়ী কামাল খানের মনোনয়ন বাতিল করে আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনের মনোনয়নপত্র পুনর্বহালে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনের বক্তারা। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে পটুয়াখালীর টোল প্লাজায় অভিযান চালিয়ে 540 কেজি জাটকা ইলিশ জব্দ করে জেলা মৎস্য বিভাগ। এ সময় জাটকা বহনের দায়ে 3টি পরিবহনের সুপারভাইজারদের 15,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সরওয়ার। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল বাচ্চু মিয়া নামের এক হাজতের। চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সুপার মুজিবুর রহমান মজুমদার জানান, বাচ্চু মিয়া মাদক মামলার আসামি ছিলেন। শুক্রবার সকালে পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে বিকেল 3:15টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার বিকেলে কক্সবাজারের কলাতলিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা কিশোর গ্যাংয়ের 8 সদস্যকে আটক করেছে র্যাব 15। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 5টি ধারালো অস্ত্র ও 6টি মোবাইল। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 15-এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী। র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে
চুরি ও ছিনতাই সহ নানা অপরাধ সংগঠিত করছিল। গেল রাতে ফরিদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের 5 সদস্যকে আটক করেছে র্যাব 8। এ সময় উদ্ধার করা হয় 4টি চোরাই মোটরসাইকেল। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 8-এর অধিনায়ক আব্দুর রহমান। র্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনে স্বল্প মূল্যে মোটরসাইকেল বিক্রি করে সাধারণ মানুষদের সাথে প্রতারণা করে আসছিল। আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের নাগরপুরের দপ্তর ইউনিয়নে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে মৃত্যু হলো একজনের। এতে গুলিবিদ্ধ সহ আহত হন আরও 4 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গেল রাতে উপজেলার পাইকাল গ্রামে ঘটে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন। শনিবার সকালে গাজীপুরের টঙ্গীর হাজি মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল শতাধিক টিন শেড ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি কেউ। শরৎ পেরিয়ে হেমন্ত, বইছে শীতের আগমনী বার্তা। দিনে গরম, রাতে শীত। এরই মধ্যে ব্যস্ততা বেড়েছে লেপ তোশকের দোকানে। কারিগররা বলছেন, বছরের শীতের এই কম মাসেই তাদের সংসার চলে ভালো মতো। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শীত মৌসুম এলেই নতুন নতুন লেপ তোষক তৈরি করে শীত নিবারণ করে থাকেন শীতপ্রবণ এলাকা বলে পরিচিত ময়মনসিংহ জেলাবাসী। এই সময় এই জেলার বিভিন্ন হাটবাজারে বসে নানা রকমের তুলাসহ লেপ তোষকের দোকান। এসব দোকানে লেপ তোষক তৈরি কারিগররাও আসেন জেলার বিভিন্ন এলাকা থেকে। বর্তমানে শীত বাড়তে থাকায় লেপ তোষকের দোকানগুলোতে চলছে কর্মব্যস্ততা। তবে শীতের প্রকোপ বাড়লে ব্যস্ততা আরও বেড়ে যাবে বলে মন্তব্য দোকানীদের। এখন বেচাকিনি শুরু হয়েছে, আর এটা পূর্ব প্রস্তুতি নেয় কাস্টমাররা। পাহাড়ি এলাকা প্রচুর শীত পড়ে, তবে এখন সেরকম শীত পড়ে না এখনো। তবে আর 15-20 দিন গেলে বোঝা যাবে যে শীতের চাপটা একটু বেশি পড়তে পারে। সারা বছর শেষে মাত্র শীতের কয় মাসেই তাদের একটু বাড়তি আয়, আর তা দিয়ে কারিগররা চালান সংসারের ভরণ পোষণ। স্বাভাবিক কারণে এই কমাস বেশ কেনাবেচাও হয় লেপ তোষকের দোকানগুলোতে। এখন বর্তমানে 2 জন কারিগরের ধরেন 3000 টাকার মতো ইনকাম হয়। সামনে হয়তো শীত পড়লে আরো বাড়তে পারে, এরকম একটা আশা করতেছি। তো সামনে শীত বাড়ে, তাহলে আমাদের ইনকাম ভালো হবে, 500-600 টাকা 1000 টাকা করতে পারবো। এদিকে শীতের উপদ্রব থেকে রক্ষা পেতে আগাম সতর্কতা হিসেবে শীতের সুরক্ষা সামগ্রী প্রস্তুত রাখতে দোকানে ভিড় জমিয়েছেন এমন মন্তব্য ক্রেতা সাধারণেরও। হ্যাঁ, তখন সিরিয়াল ঠিক আছে, এর লেগে আগে ভাগে বানাই আনলাম। শীতের সময় খাদ্যদ্রব্যের পচন কম হলেও ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেশি, তাই শীত থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। শরীয়তুল্লাহ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।